2 মাস আগে ছিল 75 কেজি, 2 মাস পরে 80 কেজি। কথা কয় না? 2 মাস আগে 75 কেজি ওজন, 2 মাস পরে 80 কেজি, এর পরে 85 কেজি, তারপরে কয় যে এখন হাড়ে বলক শুরু হয়েছে। কথা কয় না? আগে চলতো রিক্সায়, 2 মাস আর 3 মাস পরে এখন ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। এত টাকা পাইছিস কই হইনির হোলা, তুই না ফকিরনির হোলা আসিলি, এত টাকা পাইছিস কই? জনগণের টাকা চুরি করছিস না? কথা কয় না কেন? আরে কথা কয় না কেন? আমি আপনাদের সামনে একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি আর একটা হাদিস শরীফ পাঠ করেছি। আমার জীবনের প্রথম ওয়াজের জন্য এই আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি। আমি অতিরঞ্জিত কথা বলায় অভ্যস্ত না। তো আব্বা আম্মা জীবিত, আমার আব্বার বক্তব্য হলো যে আমি বালেগ হওয়ার পর থেকে কখনো আল্লাহর দয়ায় মিথ্যা কথা বলি নাই। মোল্লা কি শরীয়ত মে ফকত মুস্তিয়ে গুফতার, শায়ের কি নওয়া মুর্দা ও আফসুরদা ও বেযাওক। शायर की नवा मुर्दा हो अफसुरदा हो बेदाओ, अफकार में सरमस्त न खाबीदा न बेदार। अफकार में सरमस्त न खाबीदा न बेदार, वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, जिसके रगो पाए में फकत मस्ती किरदार। ओ जिसके रगो पाए में फकत मस्ती किरदार। ला इलाहा इल्लल्लाह, एजন্য ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি আর একটা হাদিস শরীফ পাঠ করেছি। আমার জীবনের প্রথম ওয়াজের জন্য এই আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ পাঠ করেছি। আমি অতিরঞ্জিত কথা বলায় অভ্যস্ত না এবং আমি এমন এক ঘরের সন্তান যেই ঘরের বাবা, ওনার দাবি হইল বালেগ হওয়ার পর থেকে উনি কখনো মিথ্যা কথা বলেন নাই। ওটা আমার আব্বার কথা বলতেছি। আলহামদুলিল্লাহ আব্বা আম্মা দুজন জীবিত আছেন। খুশির আর আমার শেষ নাই। আগামীকালকে আমি আমার বিবি দুইজনেই যাব ইনশাআল্লাহ নোয়াখালী আব্বা আম্মার সাথে দেখা করার জন্য। আগামীকালকে খুলনা প্রোগ্রাম ছিল। তা আমাদের এই দেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের বোনদের পূজার কারণে, কি পূজা জানো?
দুর্গা পূজা। এই কারণে প্রশাসন বললেন যে হুজুর ওদের ওইখানে যারা ইন্তেজামিয়া কমিটি এদেরকে বলছেন যে ওনারা পূজার অনুষ্ঠান করবে তো 7 দিন, এগুলোর মধ্যে আপনাদের মাহফিলের দিনটাও পড়ে, এজন্য আমরা সরি, আমরা অনুমতি দিতে ব্যর্থ, যেই কারণে প্রোগ্রাম ক্যান্সেল। এটা হলো গতকালকের কথা। তো আমি সাথে সাথে সিদ্ধান্ত নিছি, যেহেতু সুযোগ পাই না বাড়িতে যাওয়ার, আব্বা আম্মার সাথে দেখা করার একটা সুযোগ পাইলাম। আজকে নাকি আমার ছেলেকে ফোন করে বলছে যে আমরা ঘরোয়াভাবে হইলেও প্রোগ্রামটা করব, হজরতকে তো পাওয়া যায় না। আমি বলে দিছি, এদেরকে বলে দাও, আপনারা বলার সাথে সাথে আব্বু প্রোগ্রাম সেট করে ফেলাইছে, বাড়িতে যাবেন। তো আব্বা আম্মা জীবিত। আমার আব্বার বক্তব্য হলো যে আমি বালেগ হওয়ার পর থেকে কখনো আল্লাহর দয়ায় মিথ্যা কথা বলি নাই। করবেন না? আরে মেশিলে এখন না সুবহানাল্লাহ। একটা আব্বা যদি এই কথা বলে, যার বয়স 100 সুই 100-র কাছাকাছি, সে আব্বা যদি বলে এই কথা যে আমি বালেগ হওয়ার পর থেকে, অর্থাৎ 15 বছর বয়স থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলি নাই। আমি এই ঘরের সন্তান, এই জন্য হার্টবিট বড় মজবুত আল্লাহর দয়া। কারণ মিথ্যা যারা কথা বলে এদের হার্টবিট দুর্বল হয়। আরে কথা কয়, যারা মিথ্যা কথা বলে তাদের হার্টবিট দুর্বল হয়, তাদের সন্তানদের হার্টবিটও দুর্বল হয়। যারা সত্য কথা বলে তাদের হার্টবিটও মজবুত এবং তাদের সন্তানেরও হার্টবিট মজবুত হয়। কথা কয় না? ওই যে কইল না সিংহের মতো গর্জন, এটা ও ঠিক বলে নাই। সিংহের গর্জন আসেনি বেটা। আমরা তো জিবরাইলের ইসরাফিলকেও পাত্তা দিই না, কারণ জিবরাইলের ইসরাফিলের উড়ার ক্ষমতা যেইখানে আছে সেইখান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা। আর মুমিনের উড়ার ক্ষমতা আল্লাহ পাকের আরশ পর্যন্ত। जिब्रील सराफील का सैयाद है मोमिन, जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन। সব কিছুর বাংলা বলা যাবে না। যখন আল্লাহ বলান তখন বুঝবেন যে কি জানি একটা বলতে আছে, এর চাইতে বেশি বলা যাবে না। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन। कहे जे एरा तो जिब्राइल और इस्राफिल के शिकार करने वाला मोमिन। এই জন্য 6 পাখি আর কবুতরের উড়ারে এরা হিসাব করে না। কথা কয় না কেন? আপনার আমার এই জন্য সিংহকে হিসাব করার আমাদের সময় নাই। এই যে আমারে সিংহের সাথে তুলনা দিল, এর তুলনাটা বাহ্যিকভাবে হয়েছে জায়দুন কাল আসাদ, কথার কথা, কিন্তু আসলে আরো কথা আছে। सितारों से आगे जहां और भी है, জমি আর বি হ্যায়, সামা আর বি হ্যায়। সিংহর মতো গর্জন বেটা, সিংহ তো আমাকে খাদেম। কথা কয় না? এই সিংহ আমাদের কি সেবক, সেবক। সিংহ আমাদের নাম শুনলে ও লেজ লড়াইতে লড়াইতে পাহারা দেরি কইরা জঙ্গল থেকে বের কইরা জায়গা মতো পৌঁছাইয়া দেয়। কথা কয় না? মানে আমি বলতে চাইতেছি হুজুরের খাদেম গোলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি আপনাদেরকে শুনাইতে চাইতেছি। জঙ্গলার মধ্যে একা একা পড়ে গেছেন, বাহিনীর থেকে দূরে। এখন সিংহ আর বাঘ
পাইছে মানুষের গ্রান খাইবার লেগা লেজলারে পাইছে। মানুষের গোশত কিন্তু খুব সুস্বাদু। বলে হুজুর আপনি কেমনে জানেন? আরে গরু ঘাস খাওয়ার পরে গোশত যদি শুধু সুস্বাদু হয়, মানুষ পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার পরে গোশত কত সুস্বাদু হবে বলে? আরে কথা কয়েন, আপনারা আমার কথা বুঝেন নাই। এই জন্য মানুষের গোশত খাওয়া হারাম, কারণ যদি একবার হালাল করে মজা পাইলে আর জীবনে ছাড়ব না। কথা কয় না? এই জন্য ইকরামান লিল ইনসান হুরমাতান লিল ইনসান, ইনসান আর মানবতার হুরমতের জন্য আর ইকরামের কারণে মানুষের গোশতকে আল্লাহ হারাম করছেন। এটা নাপাক দেখে হারাম এটা না, বেশি মজা এই জন্য হারাম। দেখছেন না মৌলবি আমার বন্ধু মানুষ মাথা লড়ায়। আমি আমার চাইতে কমপক্ষে 5 বছর বয়সে বড় হইলে এটার হুজুর কই, নাহলে আমার বয়সের কাছাকাছি আর নিচের গুলারে কই মৌলবি। কথা কয়েন, আপনাদের এলাকার বড় হুজুর, কিন্তু আমার তো বড় হুজুর না, আমার হইল দোস্ত মৌলবি। হ্যাঁ, এখন সিংহে লেজ লড়ায় সফিনাকে খাওয়ার জন্য। সফিনা বলেন যে বেটা লেজ লড়াস আমারে খাইবার লেগে, আমার পরিচয় জানলে অস্থির হয়ে যাবে। এটা বইলেই পরিচয়টা দিয়ে দিয়েছেন, সফিনা না সফিনা গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সফিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। বাগে এটা বুঝছে, বুঝা বাগে গ্রান নেওয়া আরম্ভ করছে, পরীক্ষা করতেছে যে আসলে রসুলের যে সাহাবি গোলাম জ্ঞান আসেনি। এখন শুনবার পরে দেখে যে হ্যাঁ রসুলের সাহাবি এদের গ্রান তার মধ্যে আছে। সুবহানাল্লাহ না? এই আপনি যে বলেন আপনি মুসলমান, আপনার গ্রান শুনবে ফেরেশতারা। আপনি যে মুসলমান, আপনার গ্রান শুনবে নিবে ফেরেশতারা নাক দিয়া। যখন দেখবে যে না আপনি নামকে বাস্তে মুসলমান, আর তামাদ্দুন তাহজিব আর কালচারের দিক থেকে ইহুদি আর খ্রিস্টানের চাইতে মারাত্মক, তখন শুধু জুতের ফিডা আর জাউর ফিডাকে বলে। কথা কয় না কেন? এরা আমার ওয়াজ বুঝে না। কে কে বুঝেন দেখি হাত উঠে দেখান তো। দোনো হাত উঠান, দোনো হাত, হাত নামান একসাথে, দোনো হাত উঠান, হাত নামান একসাথে, দোনো হাত উঠান, হাত নামান একসাথে, দোনো হাত উঠান। মরা কোন খায়ও না ঠিক মতে, কেবল ঢাকা শহরে কেমন বাড়ি করবো ওই টেনশনে থাকে। শুধু কেবল খাই, মানুষে কয় আমার ডায়াবেটিস, আমি কই নাই। বুঝলেন কি লেগে কই না জানেন? ঘি, মাখন, দুধ, ডিম, কাজু বাদাম, মাগুর মাছ, শিং মাছ, দেশি কই মাছ, ফল ফ্রুট যা আছে সব আল্লাহ খাবাইলে খাই, কিচ্ছু হয় না। আর যখন খাই, খাওয়ার পরে দেখি গেল ভিতরে গেল দৌড়তে আছে, মানে অর্থাৎ গামাইতে আছে, এতে বুঝতেছি যে ভিটামিন ঢুকতে আছে। ওরে কথা কয়েন, বুঝেন নাই? যে এখানে ইন্তজামিয়া কমিটির যারা, এদেরকে বলছি যে এখন আমি কিছু খাবো না, যাওয়ার টাইমে 1-2টা কেক দিয়ে দিবে, মিষ্টি কেক। আর কি আছে কয় যে আপেল আছে, আপেল দিও। আর কি আছে কয় আঙ্গুর আছে, আঙ্গুর দিও। আপেল কাটার জন্য একটা ছুরি দিবে, চাকু। যখন গাড়িতে বসে আরামসে কাইটা খাই দিবেন। এর পরের প্রোগ্রাম হইল, আরো প্রোগ্রাম আছে। এর পরের প্রোগ্রাম হইল আল্লাহ নিলে নারায়ণগঞ্জ, আরো আছে মাইজগেন দিয়া যাইতে পারলে যাবো, না হইলে নাই। কারণ আগে কাহার থেকে হাতিয়ে উঠিয়ে নেই না তো, এই জন্য আর কেউ কিনতে পারে না। কথা কয় না? অনেক চাইলে যাবো, না হইলে যাবো না। দোস্ত হাবাব, সময় হিসাবে কম না, আমরা যদিও কম মনে করি, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা সময় এটা বিশাল সময়। আল্লাহ পর্যন্ত পৌঁছতে
একটা মানুষের সময় লাগে 2 সেকেন্ড। আরে বেটা ছিলে এখন সুবহানাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছতে মনে চায় কে কে একটু হাতুড়ে দেখান তো। জীবনে তো কত জায়গায় পৌঁছলেন, এইখান থেকে আপনার আমেরিকা যাইতে কত ঘন্টা লাগে না? ভারত তো আমাদের বারান্দা না, আমরা হেদের বারান্দা, আমাকেও বারান্দা, এক হিসাবে আমরা হেদের বারান্দা। মূল ঘর হইল হেদেরটা, আর আমাদের রাষ্ট্রে এরা বারান্দা মনে করে। এই জন্য আমাদের সরকার সহ এই দেশের জনগণকে ভারত পাত্তা দেয় না। কথা কয় না কেন? এই জন্য এমন কাজ করতে হবে, বোমা এভাবে ফুটাইতে হবে যেন পাত্তা দেয়। আরে কথা কয় না কেন? আপনারা কি এরকম বোমা ফুটাইবার জন্য তৈরি আছেন? নেই কে কে তৈরি আছেন? হাতুরা দেখার মেহরবানি, দোনো হাত, দোনো হাত, দোনো হাত। এখন গোয়েন্দার দোস্তরা থাকলে কব কি, মাগো হুজুর তো বোমা ফুটাইনি মানুষ। আরে আমি যেই বোমা ফুটাইলে মামলা হয় ওই বোমার কথা কইতে আসি না। কথা কয় না? যেই বোমা ফুটাইলে মামলা হয় সেই বোমার কথা বলতে আসে না। এটা হইল বাতিনি বোমা, বাতিনি। যেই বোমা দেখা যায় না, যেই বোমাগুলো আমরা রাত্রে অন্ধকারে ফুটাই, অর্থাৎ নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে নালিশ দি, আর বোমা যাইয়া ফুটবে ওইখানে, আর বোমা ফুটবে ইসরায়েলে, বোমা ফুটবে আপনার ধরেন কাশ্মীরে, ওদের এইখানে। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝছেন? যে এই বোমা দিয়ে কি আমাকে মামলায় জড়ানো যাবে? কালকে একখানে কইছি গাজীপুরে ওইখানে ধরেন আমাদের দোস্ত সেলিম আজাদ, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি, আমাকে দোস্ত, আরো ছিল, এদের আর নাম বললাম না। বললাম যে আমি যে কত টাকার মালিক এটা আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না, এটা কইলাম আমি। পরে আবার বললাম যে এখন তো দুদুকরা খোঁজ করবো যে হুজুরের টাকা এত টাকার মালিক, তো সরকারের ট্যাক্স দেয়নি, আসলে দেই না, তাইলে আমার চেক করবে যে এত টাকার মালিক আপনি ট্যাক্স দেন না, ঘটনাটা কি? আরে বেটা আমার কাছে তো টাকা নাই, টাকা তো যখন দরকার তখন গাছের থেকে সিরিয়াল হই। কথা কয় না কয়? আল্লাহ আমার 30 লক্ষ টাকা দরকার, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতে আছি, আসছে খরচ করে বলেছি, জমা থাকলে না দিতে হয়। জাকাত কি সবার উপরে ওয়াজিব হয়নি? একটা মানুষ সারা জীবনে 20,000 কোটি টাকা খরচ করছে, জাকাত ফরজ না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগিতে জাকাত ফরজ হয়নি। ওরে এরা সুবহানাল্লাহ কয় না? সুলতান সালাউদ্দিন আইয়ুবী সিরিয়ার প্রেসিডেন্ট এবং মিশরের প্রেসিডেন্ট, একসাথে দুইটা বিশাল দেশের রাষ্ট্রপ্রধান আর সুলতান, কিন্তু ওনার জীবনে ওনার উপরে জাকাত ফরজ হয়নি, এবং ওনার জীবনে ওনার উপরে হজ ফরজ হয়নি। আপনি আমার ওয়াজ বুঝেন না? হ্যাঁ, আর আমাদের দেশের জৈনির ফলাফান, এদের উপরে আপনি মনে করেন বছরে 3 বার জাকাত ফরজ হয়। যদি রেওয়াজ থাকতো তাহলে বছরে 3 বার জাকাত ফরজ হইত। দেয়নি, দেয় না জাকাত। না দেওয়ার কারণে আগুন লাগে। আরে ওই না দেওয়ার কারণে দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া। কথা কয় না? দেউলিয়া হয় না আউলিয়া হয়? হ্যাঁ, দেউলিয়া, এটার আগে আছে আউলিয়া। এটা আমি আর এইখানে বললাম না, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদের পক্ষে, তো এই জন্য এটা আর বললাম না। तेरे अय्यूबी नगाहे बायजीद, तेरे अय्यूबे नगाहे बायजीद, तेरे अय्यूबी नगाहे बायजीद, गंज हाय हर दो आलम रा कलीद। आरिफ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন,
সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে, সারা দুনিয়ার দায়িত্বশীল হতে হইলে, নেতা হইতে হইলে দুইটা জিনিসের দরকার। একটা হইল সালাউদ্দিন আইয়ুবীর তরবারি দরকার, তেগ মানে তরবারি। আরেকটা হলো বায়াজিদ বুস্তামির মারেফাত মিশ্রিত তীক্ষ্ণ দৃষ্টির দরকার। তেগ আইয়ুবী নগাহে বায়াজিদ গঞ্জ হায়ে হরদ আলম রা কলিদ। দেখেন না আমাদের বুজুর্গরা খুলাফায়ে রাশিদিন সারা দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবীর উপরের মালিক। অন্য যে সমস্ত অঞ্চল, ওই সমস্ত অঞ্চলের রাজা বাদশারা ভয়ে কাঁপত। কথা কয় না কেন? এখন আমাগরে দেখলে ভয়ে কাঁপে না। মানে কেন? মাল নাই। কি মাল? সালাউদ্দিন আইয়ুবী মার্কা ইমানি স্পিরিট ওয়ালা তরবারি নাই, বায়াজিদ বুস্তামি মার্কা মারেফাত মিশ্রিত তীক্ষ্ণ দৃষ্টি নাই। 2 নম্বরই করতে করতে এটাও শেষ, সেটাও শেষ। এই জন্য আমরা ভয় পাই, আমাদেরকে ভয় পায় না। কথা কয় না? আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে বিবৃতি দিতেও ভয় পাই। নামকে আসতে হইলেও আলহামদুলিল্লাহ আমরা স্বাগতম জানাই আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কিন্তু বিবৃতি দিয়েছেন। আর ইসলামী মূল্যবোধের পার্টি বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত কোনো বিবৃতি বাহির হয় নাই। কথা কয় না? তারা মনে করছে বিবৃতি যদি দেই ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে, তাহলে ইসরায়েল রাগ করবে, আর ইসরায়েল রাগ করলে আমেরিকাও রাগ করবে। আমেরিকা যদি রাগ করে, সামনে আমরা ক্ষমতায় আসতে পারবো না। যদি এই মানসিকতার থেকে তোরা বিবৃতি দিয়ে না থাকস, তা আমি এরকম জনতার সামনে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানকে সাক্ষী রেখে বলছি, সারা জিন্দেগি চেষ্টা করবি এই দেশের ক্ষমতায় তোরা কোন অমুসলিম কান্ট্রির দালালি করে ক্ষমতায় আসতে পারবি না। আপনারা আমার ওয়াজ বুঝেন না গো? হ্যাঁ, ওয়াজ বুঝেননি? এই বেটা বুঝলে না, আস্তে কথা কথা বুঝেননি? একজনের কয় তুই যে বিয়ে করছিস তোর কাছে কেরম খুশি লাগে? লাগে এই হইনির ওলারে জুতে দিয়ে বিধানের কাম না। তুই কালকে বিয়ে করছস, আজকে তোরা জিজ্ঞেস করে খুশিটা কেমন লাগে? তুই কস খুশি লাগে। এই বেটা খুশি বিয়ে করার পরে নতুন বউ করে আসছে এমনি খুশি, লাফে না দেয় মাইসে খুশির ছোটে। আরে কথা কয় না কেন? এই খুশির ছোটে লাফে না দিবি। তুই নতুন বউ পাইছস, আর নতুন বউ তোর নতুন স্বামী হিসেবে তোরে পাইছে, আর ওই নির্ভর কয় লাগে। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? 2 হাত উঠে দেখান মেহরবানি। দোস্ত আহবাব, আমি আপনাদের সামনে কোরআন শরীফের থেকে একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি। দেখেন, আসলে এখন যে আলোচনা করে হে ফিলিস্তিনের ইসরায়েলের ব্যাপারে আলোচনা করে, রানিং বিষয়ে আলোচনা না করলে মানুষের সন্দেহ হয়। আমি যদি আজকে নামাজের ফজিলতের উপর আলোচনা শুরু করি, তথ্যবহুল একটা তত্ত্ব এবং তথ্যর সমাগম ঘটে এদি, আমি যাওয়ার পরে বলবেন আপনারা একটা কথাও ফিলিস্তিনের পক্ষে বললো না, ইসরায়েলের বিপক্ষে বললো না, তাহলে কি হুজুর কি ইসরায়েলের দালালি করে? তো এই জন্য রাগ ডাক বাদ দিয়া, রাগ শাক বাদ দিয়া, কাল দিয়া, আরে শাক দিয়া মাছ ঢাকার চাইতে সরাসরি আলোচনার জন্য আমি আপনাদের সামনে কোরআন মজিদের একটা ব্যতিক্রমধর্মী আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতের উপর আমার জীবনে আমি আর ওয়াজ করিনি। আমি আগে বলছি আমি মিথ্যুকের ঘরের সন্তান না, আপনারা যেরকম মিথ্যুকের ঘরের সন্তান, এই জন্য রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়াও আপনারা মিথ্যা কথা বলে।
আরে বেটা কথা কও বেটা, আপনারা যেমন মিথ্যুকের সন্তান, এই জন্য রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়াও মিথ্যা কথা বলেন, সংসদেও মিথ্যা কথা বলেন, বাহিরেও মিথ্যা কথা বলেন, ভিতরেও মিথ্যা কথা বলেন, পুরো দেশের মানুষকে বোকা বানাইছেন মিথ্যা কথা দিয়া। আমরা মিথ্যা কথা শিখি নাই, বাপ সত্যবাদী, এই জন্য আমরাও সত্যবাদী। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহাব, ওনার উপরে আমি জেলখানার ভিতরে পড়ালেখা করছি 4 মাস 10 দিন। এই জন্য ওনার জীবনী সম্পর্কে আগে না জানলেও এখন ভালোই জানি। যদ্দূর দেখছি উনি খুব একটা মিথ্যা কথা বলেন নাই, বলতেন না। তা আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এরকম না, কিন্তু দলের মধ্যে কিছু মিথ্যুক আছে। কথা কয় না, দলের মধ্যে কিছু কি আছে, এই জন্য এদেরকে আপনি চিহ্নিত করেন, চিহ্নিত করে আস্তে আস্তে সরান, সত্যবাদীদের সাথে চলেন, দেখবেন ইনশাআল্লাহ কোফাল খুলে যাবে, আপনাকে আর কেউ সরাইতে পারবে। রাজনৈতিক পরামর্শ দিতে আসি, আমি কিন্তু এদেশের বড় মাফের একজন পলিটিশিয়ান, যদিও বোঝা যায় না লুঙ্গির কারণে। কারণ হলো মাওলানা বাসা নিয়ে লুঙ্গিও পড়তো, এ কিন্তু পায়জামা পড়তো, আর টুপিজিটা মাথায় দিত, এটা হলো তালের কি দিয়া টুপি বানাইত। কথা কয় না, বুঝছেন আপনারা? সে আর মধ্যে অত লাবণ্যতে ছিল না, কারণ উনি চুরি করেন নাই, চুরি করার সুযোগ পান নাই, চুরি করার সুযোগ নেন নাই। আরে কথা কয় না কেন? মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, আর মাশাআল্লাহ এখন মেম্বার হইলে 2 মাস আগে ছিল 75 কেজি, 2 মাস পরে 80 কেজি। কথা কয় না? 2 মাস আগে 75 কেজি ওজন, 2 মাস পরে 80 কেজি, এর পরে 85 কেজি, তারপরে কয় যে এখন হাড়ে বলক শুরু হয়েছে। কথা কয় না? আগে চলতো রিক্সায়, 2 মাস আর 3 মাস পরে এখন ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। এত টাকা পাইছিস কই হইনির হোলা, তুই না ফকিরনির হোলা আসিলি, এত টাকা পাইছিস কই? জনগণের টাকা চুরি করছিস না? কথা কয় না কেন? আরে কথা কয় না কেন? কিও ধরলে আমারে না ধরবো, আমাদেরও সমস্যা। আর আমি কি রাজনীতি করতেছি নাকি? কথা কয় না, এটা কি রাজনীতি? সুরারে সুর কইলে এটা কি আসল কথা না রাজনীতি? আরে কথা কয় না, সুরারে সুর বললে এটা কি আসল কথা না রাজনীতি? তাও তো আমরা সুর কই না, আমরা বলি দুর্নীতিবাজ। কি বলি? কথা কয় না, কারণ এত বড় নেতারা সুর কেমনে কয়, এই জন্য কইতে হইব দুর্নীতিবাজ। ওই মিথ্যা কথা আমরা বলি না, উনি অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলা যাবে না, কারণ এত বড় নেতা। শাক দিয়া মাছ ঘোরা না দিয়া না ডাইকা সরাসরি আলোচনা। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হলো তোমাদের? আর কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করছো না কেন? আল্লাহর দ্বীনের জন্য তোমরা লড়াই করছো না কেন? কি হলো তোমাদের? অথচ পুরুষ, মহিলা, শিশু, দুর্বল পুরুষ, দুর্বল মহিলা, দুর্বল শিশু, এরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই জালেমদের দ্বারা পরিবেষ্টিত এই জনপদের থেকে আমাদেরকে দয়া করে একটু বের করেন না। বলেন ফিলিস্তিনের সাধারণ পুরুষ, ফিলিস্তিনের সাধারণ মহিলা, ফিলিস্তিনের সাধারণ শিশুরা এরা কি জালেমের দ্বারা পরিবেষ্টিত কিনা? কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? এরা কি দোয়া করে আল্লাহর কাছে? কি দোয়া করে আল্লাহর কাছে? আল্লাহ
এই জনবসতির থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, অর্থাৎ জালেমের হাত থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। ও দোস্ত আহবাব, ফিলিস্তিনের নিরীহ মানুষ, ফিলিস্তিনের নিরীহ মানুষ, পুরুষ, মহিলা, শিশু এরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে সাহায্যের জন্য। কিন্তু আমরা এইখানে কেবল জাল ফ্রাই, মুরগির রোস্ট, রেজালা আর ছোটখাটো বিবৃতি দিয়া আমরা পার পেতে চাই। আপনি বলেন আমাদের কি দায়িত্ব শেষ হয়ে গেল? কথা কয় না কেন? আপনারা আমার আওয়াজ বুঝেন না? বুঝেন? আওয়াজ ছোট, কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। ধন্যবাদ, ধন্যবাদ। আবার নামান।